নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল আমি কি বানাচ্ছি, সাদা পিঠা বানাচ্ছি গো। তো শাশুড়ি মা কালকে সিদ্ধ চাউলের খুদগুলো থাকে যে, সেইগুলো ভিজিয়ে রেখেছিল। তো সকালে উঠে দেখি শাশুড়ি মা ওইগুলো সব বেটে নিয়েছিল, তো পাটাতে শিলপাটা করে বেটে দিয়েছে দেখো। তো সেই দিয়ে আজকে সকালে চা খাওয়ার রেডি করছি। তো দেখো চিতই পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে গো, ফুলকো ফুলকো হচ্ছে। খুব টাইম লাগে গো এই চিতই পিঠাগুলো বানালে না। আমরা চিতই পিঠা বলি, তো সাদা পিঠাগুলো বানাতে না খুব সময় লাগে গো। তো বন্ধুরা, আমার পিঠা বানানো হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আমি আর মা চা খাচ্ছি। তো শাশুড়ি মা মুখ ধুচ্ছে, একটু দেরি হবে চা খেতে। তো আমরা দুজন খেয়ে নিচ্ছি। তো মাটা বেড়ে রেখেছি। তো বন্ধুরা, চা খাওয়া আমার হয়ে গিয়েছে। এখন দেখো কুকারে ভাত বসিয়েছি। আজকে আমার সাথে যা হয়েছে না কি বলবো। তো কালকে না ভাত বানিয়েছিলাম, তো সবারই না খাওয়া দাওয়া ভালো করে হয়নি, তো অনেকটা ভাত বেশি হয়েছিল। তো কালকে গরম দিয়ে রেখেছিলাম, আবার আজকে সকালবেলা গরম দিয়েছি। ভাতটা আমি ভালোভাবে দেখিনি। তো বরবাবু বলছে ভাত বাড়ো, তো আমি গিয়েছি ডেস্কিতে ভাত বাড়তে, গিয়ে দেখি সব ভাত নষ্ট হয়ে গিয়েছে। তো সিদ্ধ চাউলের ভাত, তো তার মধ্যে কালকেও গরম দিয়েছি, আজকে আবার চুলার উপরে বসিয়ে রেখেছিলাম, তার জন্যই হয়তো সব নষ্ট হয়ে গিয়েছে। তো তার জন্য আবার কুকারে অল্প করে ভাত বানিয়েছি। ভাত বানিয়ে তারপর বরবাবুকে দিয়েছি, মাও খেয়েছে, আমিও খেয়েছি, সবারই খাওয়া হয়ে গিয়েছে ভাত। তো এখন আমি চলে এসেছি কুয়ার পাড়ে বাসনগুলো মাজতে। আজকে তো রবিবার জানোই, তো আবার বাজারে যেতে হবে। তো আজকের দিনটা কিন্তু বেশি একটা ভালো না, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, দেখতেই পারছো খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে, রৌদ্র নেই, রৌদ্রর মুখই দেখা যাচ্ছে না। তো এইদিকে আমাদের মা গিয়েছিল বাসন ধোয়ার জন্য। তো মাকে বললাম যে থাক, বাসন আর ধুতে হবে না তোমার, বাসন তোমার ধুতে হবে না। কেন কি না, আমরা না বাসন মাজি তো কোনো সাবান বা কোনো সার্ফ আমরা ব্যবহার করি না। তো আমাদের আবার বাড়িতে সাবান ছাড়া কিন্তু বাসন মাজে না। তো তার জন্য মাকে বললাম যে থাক, তুমি পারবা না বাসন মাজতে সাবান ছাড়া, তো এই জন্য রেখে দাও। তো আমি তারপরে বাসনগুলো মাজলাম। তো মা বলছে যে এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, তার জন্য মাকে বলেছিলাম ওইখানে কয়েকটা পাতা ছিল, পাতাটা কাটার জন্য। তো পাতা কয়েকটা খড়ি কেটে নিয়েছে। এটা হলো আমাদের মার শাড়ি, তো মার শাড়িটা আমি ধুয়ে দিচ্ছি, মার শাড়ির চাদর এসব সব ধুয়ে দিচ্ছি। তো আজকে না কতদিন হয়েছে আমাদের মার অপারেশন করা, 16 দিন হয়েছে। তো ডাক্তারে বলেছিল 15 দিন মতো চোখটা ভিজানোর জন্য মানা করেছিল। তো তার জন্য মা তো আর চোখ ভিজবে, মাথা যেহেতু মাথা ধুলে তো চোখটা ভিজবে, তার জন্য মাথাও
ধয় নাই, এতদিন ধরে মাথা তো সাবান দিচ্ছিল না, এদিকে মুখেও না, মুখটা ভালোভাবে ধয় না। তো আজকে বললাম যে মা চলো, মাথাটা কেমন লাগছে বলছিল, তো চলো আমি চান করিয়ে দেবো তোমাকে, চোখটা ভালো করে গামছা দিয়ে বেঁধে তারপরে তোমাকে আমি চান করিয়ে দিব বলছিলাম। তো এইদিকে দেখো মার চোখটা আমি ভালো করে টাইট করে বেঁধে দিলাম, এদিকে মার মাথাটা আমি ধুয়ে দিচ্ছি। তো কি ভালোই না লাগছে গো, মাকে আমি আজকে চান করিয়ে দিচ্ছি। তো ছোট থাকতে তো মা তো সন্তানদেরকে চান করিয়ে দেয়, তো আমাদেরও তো কর্তব্য, তাই না বলো? এদিকে দেখো মাকে আজকে কিন্তু মা প্রথমবার মাথায় শ্যাম্পু দিচ্ছে। তো মা জানেও না কিন্তু আমি যে শ্যাম্পু লাগিয়ে দিচ্ছি। তো আগের মানুষগুলো না শ্যাম্পু দিত না মাথায়, ওই আমাদের মাও ওরকমই শ্যাম্পু টিম্পু এসব মাথাতে ব্যবহার করে না, খার সাবান দিয়ে মাথা ধুয়ে নেয়। তো এদিকে দেখো আমি মাকে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে দিচ্ছি। তো আগে মাথাটা ধুয়ে তারপরে মাথাটা বেঁধে দিব শুকনা কাপড় দিয়ে। তো ভালো করে মাথাটা মুছে নিলাম। তো এইদিকে দেখো মার মাথা ধোয়া হয়ে গেল, এদিকে আমি পিঠটা ভালো করে মেজে দিচ্ছি। তো আমাদের মা না সব সময় ব্যস্ত থাকে কাজে, তো আমাদের মা কাজ করে তো সবসময় ব্যস্ত থাকে, তো ভালোভাবে শোলটাও ঘষে চান করার মতন সময় হয় না মা। তো এইদিকে মাকে চান করিয়ে দিয়েছি, এখন কিন্তু সময় হয়েছে 5টার সময়। দেখো আমি রান্না বসিয়েছি, বাজার থেকে আসলামই মাত্র না 4টার সময় এসেছি। তো এখন আমি আজকে বানাচ্ছি চিকেন রান্না করছি, তারপরে রাত্রে একবারই খাওয়া। তো আমাদের মার চোখের প্রবলেম যেহেতু, তো ডাক্তারে বলেছে মাছ মাংস ডিম এসব খেতে জন্য মানা করেছে। তো মা বললো আমার জন্য কিছু বানাতে হবে না, সয়াবিন টবিন এসব খেতেও চায় না, বললো যে আলু সিদ্ধ দিই। তো মার জন্য আমি আলু সিদ্ধ দিয়েছি, আর তারপরে হলো ডাল দিয়ে চচ্চড়ি করেছি। আবার আমার শাশুড়ি আলু সিদ্ধ ভালো পায় না, তো শাশুড়ির জন্য বেগুন করিয়েছি, আর ডাল চচ্চড়ি তো আছে। আর মাছ এনেছিলাম, মাছ একটা ভেজে দিয়েছি শাশুড়ি মাকে। আবার এদিকে ছোটো খাবে না মাংস, মাছ মাংস কিছু খাবে না, ছোটোর জন্য ডিম অমলেট। তো এদিকে দেখো আমার মাংসটা চিকেনটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ঝোল। তো এদিকে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গিয়েছে। তো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেখো আমি চিকেনটা নামিয়ে নিলাম। তো নামিয়ে এইদিকে দিয়ে দিলাম সবাইকে ভাত। তো মা ছোটু শাশুড়ি মা বসে গিয়েছে খেতে, এখন সময় হয়েছে 6টা। তো আমাদের না প্রত্যেক রবিবার এরকমই হয়। তো খাওয়া দাওয়া সেরে দেরে এখন চলে আসলাম, এখন সময় হয়েছে 6:30। তো 6:30টার সময় কিন্তু আমরা দেখো আগুন তাপাচ্ছি। আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।